الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে कुरान और हदीसेर मजलिस आलिम उलामा मोमिन मुत्ताकीन जाकिरीन शाकिरीनদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাফি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারেনি আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে নিশ্চয়ই আমরা যদি তৌফিক না দিতেন আপনি আমিও তো আসতে পারতাম না যে মওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের সোহবতে কিছু সময় কাটাবার তৌফিক দান করেছেন আমিন আমরা বেজান না খুশি যা আমরা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক দামি আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি কি কারখানা ভাই ধোলাই কারখানায় মানুষ পরিষ্কার জামা কাপড় দেয় না ময়লা জামা কাপড় কিন্তু কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার না ময়লা
দিছেন ময়লা, ফেরত এখানে আসছিলাম গুনার ময়লা নিয়ে, বিদায় হব নেকের ভান্ডার নিয়ে, গুনাহ পরিষ্কার করিয়া। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ একটা আয়াত আছে। আল্লাহ পাক জিকিরে মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহগাত আমি সব মাফ করে দিই। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ রাসূলুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে শুধু গুনাহ খাতা মাফি নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই। যদি যৌক্তিক হয়, দালাইলিক হয়, গ্রহণ করবেন, আর যদি অযৌক্তিক হয়, শরীয়তের খেলাফ হয়, প্রত্যাখ্যান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে হক বোঝার, হকভাবে চলার তৌফিক দান করেন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন প্রেরণ করছেন তার কিছু উদ্দেশ্য কথা এখানে বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যেন তার দ্বীন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে। বুঝাতে পারিনি? কার দ্বীন? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন, সেই দ্বীন যেন সমস্ত দ্বীনের উপরে বিজয় অর্জন করতে পারে, বিজয় লাভ করতে পারে, বিজয় হয়। কি বুঝলাম? নবী যে দ্বীন নিয়ে আসছেন তাকেও দ্বীন বলা হয়েছে, নবীর বাহিরে যে ধর্ম তাকেও দ্বীন বলা হয়েছে। দ্বীন একটা এমন শব্দ যে দ্বীনের মধ্যে দ্বীন বর হক, দ্বীন বর বাতিল উভয় শামিল। বুঝাতে পারি না? দ্বীন এমন একটা শব্দ যা বাতিল দ্বীনকেও বুঝায়, হক দ্বীনকেও বুঝায়। এক কথায় হক ধর্মকেও বুঝায়, বাতিল ধর্মকেও বুঝায়। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য। এখানে আমাদের ব্যাপারে দিন শব্দ ব্যবহৃত হয়েছে। ইসলামের বাহিরে যে দিনগুলি আসছে সেই দিনগুলিকেও দিনই বলা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার আমরা কি বলতে পারি? দিন একটা ব্যাপক শব্দ। কি শব্দ? জোরে বলেন। কি শব্দ? যার মধ্যে দিন বর হক, দিন বর বাতিল, যার মধ্যে হক দিনও আছে, বাতিল। এখন সমস্ত বাতিল ধর্ম এবং দিন মতবাদের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন মতবাদ কি হবে? বিজয় হবে। মাশাআল্লাহ। এখন মতবাদটাকে, দিনটাকে, দিন জিনিসটা কি? দিনের ব্যাখ্যা আমরা বলি ধর্ম। আসলে দিনের ব্যাখ্যা শুধু ধর্ম দিয়ে প্রকাশ করা খুবই কঠিন। ধর্ম মানে, ধর্ম কাকে বলা হয়? কিসের থেকে ধর্ম উৎপত্তি? ধারণ থেকে ধর্ম। বলেন, ধারণ থেকে ধর্ম উৎপত্তি। অর্থাৎ যে যেই জিনিস ধারণ করে ওই অনুযায়ী তাকে ধার্মিক বলা হয়। ধারণ থেকে, এই ধারণটা কি? একটা আদর্শ, একটা মত, একটা নীতি, একটা পদ্ধতি। অর্থাৎ যে যেই নীতি ও পদ্ধতি ধারণ করে সেই অনুযায়ী তাকে সেই ধার্মিক বলা হয়। উদাহরণস্বরূপ আপনার সাথে একজন মুসলমানের সাথে যখন দেখা হয় তখন সে কোন পদ্ধতি, কোন নীতি, কোন আদর্শ গ্রহণ করে?
জোরে বলেন। যখনই বলে আসসালামু আলাইকুম, অপরজন কি জবাব দিছে? আচ্ছা, একজন হিন্দুদের সাথে যখন দেখা হয় তখন কি বলে? কি বলে? আদাব, নমস্কার, নমস্তে। দেখেন, দুইজন মানুষ যখন দেখা হয়, একজনের আদর্শ ব্যবহার করছে, নীতি ব্যবহার করছে আসসালামু আলাইকুম। একই মানুষ যখন দেখা হয় তখন আদর্শ ব্যবহার করছে আদাব, নমস্তে, নমস্কার। তাহলে যে ব্যক্তি নমস্কার, নমস্তে, আদাব ব্যবহার করে এই নীতি যে গ্রহণ করছে, আমরা তাকে কি বলছি? হিন্দু। নাকি না? হিন্দু মানে অন্ধ, কানা, বহেরা, হাঁটো, বিকলাঙ্গ হিন্দু বললেন কেন? একদিন চিন্তা করেন না, সমস্যা এখানে। আমাদের মূল সমস্যা কি করতেছে আমরা নিজেই জানি না। আমাদের মূল সমস্যা দুইজন ব্যক্তি হোটেলে গেছেন, একজন হিন্দু, একজন মুসলমান। আমি বললাম ভাই পানি দেন, আরেকজন বলল ভাই জল দেন। আপনি কিন্তু কাউকে চিনেন না, আপনি কাউকে চিনেন না। কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি ভাই, যে ব্যক্তি বলছে পানি দেন আর যে ব্যক্তি বলছে জল দেন, আপনি কি বলবেন কাকে? একদম কি বুঝলেন? চেহারার নাম হিন্দু না, মুসলমানের চেহারার নাম মুসলমান বুঝাতে পারে। কথাটা আমরা পুরো বুঝাতে পারি, বুঝতে পারতেছি নাকি? মাশাআল্লাহ, তো ভালো বুঝেন। বুঝবেন না মানে বুঝতে তো চেষ্টা করতেই হবে। না বুঝলে সমস্যা, বুঝলে সমস্যা নেই। এই আমাদের সাথে যত গ্রুপ দেখতেছেন, মতনৈক্য দেখতেছেন, কিন্তু সবকিছু বুঝের অভাব, অন্য কিছু অভাব নেই। সবকিছু কিসের অভাব ভাই? বুঝের অভাব। বুঝলে সহজ, না বুঝলে কঠিন। আচ্ছা বলেন তো, মুসলমানরা বিবাহ করে, হিন্দুরা বিবাহ করে, বিবাহ পদ্ধতি আর ঠিক আছে না ভাই? কিন্তু উভয় কিন্তু বিবাহ শব্দ কি, কিন্তু পদ্ধতি। মাশাআল্লাহ। তাহলে যেই ব্যক্তি হিন্দু পদ্ধতি গ্রহণ করছে, আদর্শ গ্রহণ করছে, নীতি গ্রহণ করছে, সেই অনুযায়ী আমি তাকে বললাম হিন্দু ধার্মিক। না ভুল বললাম? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ধন্যবাদ। যে ব্যক্তি খ্রিস্টানদের নীতি আদর্শ ধারণ করছে তাকে বললাম খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করা অনুযায়ী তাকে বললাম খ্রিস্টান ধার্মিক। যাকে ইহুদি নীতি আদর্শ গ্রহণ করতে দেখছি কি বললাম? মাশাআল্লাহ। যাকে বৌদ্ধদের নীতি আদর্শ গ্রহণ করতে দেখলাম তাকে বললাম মাশাআল্লাহ। তাহলে ধর্ম একটা আদর্শের নাম, কিছু কাজের নাম, কিছু নিয়মের নাম, কিছু কানুনের নাম। এই ব্যাপারে আমরা সবাই একমত না দ্বিমত? না ভিন্নতা আছে? মাশাআল্লাহ, সবাই একমত। লিউযিরাহু আলা দীনি কুল্লি, সমস্ত আদর্শের উপরে তোমাদের আদর্শ বিজয় হবে। এতদিন দেখা হলে বলতে আদাব, আদাব, নমস্কার। এখন পরিবর্তন করে কার দিন বিজয় হবে? নবী মুহাম্মদের। এখন কি বলবা? খুব দারুণ, বুঝতে পারছেন? লিউযিরাহু আলা দীনি কুল্লি, চমৎকার কথা। এতদিন প্রস্রাব পায়খানা ঢুকছে ডাইন পাও দিয়া, এখন নবী মুহাম্মদের আদর্শ বিজয় হবে। ঢুকবা? দেখছেন আমার চেয়ে ভালো লোকেরা, আমার চেয়ে চমৎকার লোক, আমার চেয়ে ভালো বুঝে। এতদিন পায়খানা প্রস্রাব থেকে বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হইছো, এখন বের হবা। এতদিন জুতা পরছো, আগে বাম পাও। লিউযিরাহু আলা দীনি কুল্লি, প্রত্যেকটা আদর্শ নীতি আগে যা ছিল তা বাদ। যে নীতি আদর্শ নিয়ে আসছে, সেই নীতি আদর্শ প্রত্যেকটা নীতি আদর্শের উপর লিউযিরাহু আলা দীনি কুল্লি,
যদি কোন শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে ছোট বড় কোন আদর্শ মান নাই। ছোট বড় যা কিছু আছে সমস্ত নীতি আদর্শের উপর আমার নবীর আদর্শ একসাথে বলতে পারেন নাই। কিন্তু এতদিন চুল ছাড়ছেন হলিউড বলিউডের বড় বড় শয়তান নায়কদের অনুযায়ী, এখন চুল হবে কোন অনুযায়ী? ভালো। এতদিন দাড়ি ছাড়ছেন কাটছেন ফ্রান্স কাট অনুযায়ী, এখন দাড়ি হবে ওই সারা এইটার মধ্যে নেই, ওইটার মধ্যে নেই ইসলাম, এইটার মধ্যে নেই, এইটার মধ্যে দাড়ির মধ্যে ইসলাম নেই, টুপির মধ্যে ইসলাম নেই, সাহার মধ্যে ইসলাম নেই। এখন নতুন কোন ইসলাম আছে? এতদিন ধুতি পড়ছেন, এখন সুন্নাতি জামা পড়তে হবে। এতদিন উলুধ্বনি দিচ্ছেন, এখন জিকির আজকার করতে হবে। এতদিন মূর্তির সামনে মাথা মতো করছেন, এখন আল্লাহর সামনে মাথাকে ঝুঁকাতে হবে। এতদিন আল্লাহর বাইরে সবাইকে বড় মনে করছেন, এখন আল্লাহু আকবারে ধ্বনি দিতে হবে। আর কেউ বড় বড় বরত্ব সব বরত্ব সব শেষ। এখন বরত্ব কার? আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সবচেয়ে সব দিক থেকে বড়। এখন ধরি হবে কি? মাউসুদুল আকবার আপনাদের আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান দৌড়ায় না। আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে মারতে হবে যে শয়তানের কান বহেরা হয়ে যায়। বহেরা বোঝেন না? আপনারা জানেন আল্লাহু আকবারের ধ্বনি যত দূর যায় তত দূর শয়তান ভাগিয়ে সহ্য করতে পারে না। এতদিনে কলবের মধ্যে স্ত্রীর বরক্ত ছিল, বাবার বরক্ত ছিল, ছেলের বরক্ত ছিল, নেতার বরক্ত ছিল, পীরের বরক্ত ছিল, টাকার বরক্ত ছিল, জমির বরক্ত ছিল, সব পাপ। এখন কলমের মধ্যে কার বরক্ত? দেখেন আমরা কি বলি, লা ইলাহা বলেন, আমরা জানেন না এই পর্যন্ত নাই তো ইলাহ, কোন ইলাহ নাই। ইলাহ এমন একটা শব্দ যে শব্দের মধ্যে ইলাহ আবার হক, ইলাহ আবার বাতিল। যে ইলাহের মধ্যে হক ইলাহ আছে, জোরে বলেন। বাতিল ইলাহ কি কি জানেন? কালী, দেবী, রাধা, কৃষ্ণ, হরে, রাম, এগুলো সব বাতিল ইলাহ। শুধু এগুলি বাতিল ইলাহ না, আল্লাহ হাওয়াই নফসকেও ইলাহ বলছেন। আর ইলাহ হাওয়াহু, যারা হাওয়াই নফসকে ইলাহ মনে করে, নফস যা বলে সেইটাই করে, আল্লাহ যা বলে সেইটা ছাড়ে। এখানে প্রধানমন্ত্রী কাকে? নফস। এজন্য আল্লাহ ইলাহ বলছে নফসকে। ইলাহ ওই জিনিস যার কথা মালিকের কথা গোলাম মানে। কি কথা ঠিক না? মালিকের কথা। ইলাহ মালিক কি মালিক না? ইলাহ মালিক কি মালিক না? আল্লাহ এক সেবক কি মালিক না? তিনি আমাদের কি মালিক। আর মালিকের অধীনস্থ কি হয়? গোলাম কার কথা মানে? ইলাহ মালিক কি মালিক না? যখন তুমি ইলার কথা না মানিয়ে নফসের কথা মানছো, তা তোমার মালিক কে হয়ে যায়? এখন ইলাহ তোমার কে? তোমার নফস ইলাহ হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু, যারা হাওয়াই নফসকে ইলাহ মানে, তার মানিটা কি? আল্লাহর বাইরে কারোর কথা মানা। নফস যা বলবে দাড়ি কাটে, দাড়ি কাটে, তুমি নফসকে ইলাহ বানাইছো, আল্লাহ কি ইলাহ বানাবে? নফস বলছে বেপরদা চলতে, তুমি পর্দা চলতে আছো। তুমি নফসকে ইলাহ বানাইছো, আল্লাহ কি ইলাহ বানাবো নাই। আল্লাহ বলছে খবরদার, ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, ইনিল হুকমে ইল্লা লিল্লাহ। শোন, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি,
সূর্য স্রষ্টাকে, চন্দ্র স্রষ্টাকে, বাতাসের স্রষ্টাকে, পানির স্রষ্টাকে, তোমার চোখের স্রষ্টাকে, কানের স্রষ্টাকে, সব কিছু স্রষ্টাকে, স্রষ্টাকার, সব সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহ। ইনি হুকমে ইল্লাহি, যেহেতু সব আমার, আইনও আমার, সব আইন আমার। তুমি বলছো না হুজুর আমার আইন, তা ইলা মানুষ কাকে? তোমার কলেমা ঠিক নেই, তোমার কলেমা ঠিক নাই। কারণ কি? তুমি প্রথম বলছো লা ইলাহা, নফস নাই, রাধা কথা বলে না, কৃষ্ণ দেবী, রাম, লক্ষ্মণ, শ্রীদেবী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার নেতা, কেউ না। মানি না কার কথা, করি না কাউরে, চাই না কাউকে, সব সব রং লাগাবার আগে দেয়াল পরিষ্কার করতে হয়, দুধ ঢালার আগে পাত্রকে পবিত্র করতে হয়, কলেমা রাখার আগে কোন জিনিস রাখার আগে পাত্রকে পবিত্র না করে রাখা যায় না। এর জন্য প্রথম লা ইলাহা, লা ইলাহা, কলকে পবিত্র করে যা কিছু আছে, লা ইলাহা নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছু নাই, এতক্ষণ কি ছিল? স্ত্রী ছিল। কার কথা মানতাম? যার কথা মানে তাকে কি বলা হয়? কথা বুঝেন না? যার কথা মানে তাকে কি বলা হয়? কার কথা মানতাম? স্ত্রী। আমার কলবে কে ছিল? নাই, মানতাম কার কথা? ছেলের কথা। বা মানতাম কার কথা? বাবার কথা। তাকে আবারই ফলাইয়া দাও। মানতাম ব্যবসার কথা, ব্যবসা যেখানে আছে সেখানে আমি আছি, আল্লাহ যেখানে আছে সেখানে নাই। আমার দোকানকে বড় মনে করতাম, দোকান শ্রেণী বাঁচতে পারতাম না, বাড়ি কোন দোকানকে। আসলে কলেমা জানি না তো, সমস্যা নেই। নয়টি কলেমা আমরাও বলি, আবু জেহেল বলে নাই কেন? ও জানে কলেমা নিজে কিছু করে, করার কোন সুযোগ নেই। বুঝাতে পারি? তুমি এক অফিসে ঢুকবা, শর্ত দিচ্ছে এইটা পারবা না, 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 এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করতে হবে। এরপর দস্তখত করছে। বলো তো, যেই দস্তখত করতে বাইরে করার কোন সুযোগ আছে? যদি করো লা ইলাহা, ওই কথা রাখেন, লা ইলাহা, কাউর কথা মানি না, কাউকে ইলাহ মানি না, কাউকে রব মানি না, কাউকে মালিক মানি না, সুস্থ থাকা কাউকে মানি না, রিজিক দাতা কাউকে মানি না, ক্ষমতার মালিক কাউকে মানি না, আসমানের মালিক কাউকে মানি না, জমিনের মালিক কাউকে মানি না, শান্তির দেয়ার মালিক কাউকে মানি না, অসুস্থ করার মালিক আমি কাউকে মানি না, মরার মালিক কাউকে মানি না, বাঁচাবার মালিকও কাউকে মানি না, হেদায়েতের মালিকও কাউকে মানি না, জান্নাতের দেয়ার মালিক কাউকে মানি না, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কাউকে মানি না। কাকে মানি? আগে সাথ করো লা ইলাহা, নাই নাই, কেউ নাই, কেউ নাই। কলব খালি, কলব কি করছে? পরিষ্কার, ভাষা ভাষা শেষ, পাত্র পরিষ্কার। এখন কি করে? কি রাখো? জোরে বলো ইল্লাল্লাহ, একমাত্র, একমাত্র। তাহলে লা ইলাহা মাকসাদ না, আমার মূল মাকসাদ হলো ইল্লাল্লাহ। এই যে অনেক সময় বলেন আমাদের ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেন কে? আসলে তরিকাত পন্থীরা সবসময় মাকসাদের দিকে খেয়াল করে, তরিকাত পন্থীরা সবসময় উদ্দেশ্য দিকে খেয়াল করে। এর জন্য যখন লা ইলাহা বললাম, আমার নফস আমাকে বারবার বলছে না কিছু আছে, তখন বললাম ইল্লাল্লাহ কিছু নেই, আল্লাহই আছে। ইল্লাল্লাহ কি আছে? আল্লাহ। তাকি ইল্লাল্লাহ, আল্লাহ।
যখন লা ইলাহা বললা, এখন নিজের মত নাই, নিজের কোন দর্শন নাই, নিজের কোন বক্তব্য নাই। বক্তব্য কার থাকবে? দর্শন কার থাকবে? আল্লাহ আল্লাহ রসুল যা কিছু বলছে, যা কিছু করার জন্য বলছে, যাহা কিছু নিষেধ করছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহা থেকে নিষেধ করছেন ছাড়িয়া দাও। জোরে বলেন। এবার নফসের মালিককে, রূহের মালিককে, জীবনের মালিককে, রক্তের মালিককে। মুখে বললেন না, রক্তের মালিককে, জীবনের মালিককে। সবাই অন্তরে বলছে আল্লাহ যদি জীবন চায়, মালিক চাইছে, তোমার সমস্যা কি? মালিক যদি রক্ত চায়, মালিক যদি হায়াত চায়। শোনো, এক সাহাবীর দুইটা সন্তান, এক সাহাবীর দুইটা সন্তান, দুইটা সন্তান একই সাথে মারা গেছে। স্ত্রী ঘরে, স্বামী বাহিরে। স্বামী আসার আগে স্ত্রী সন্তান দুটিকে গোসল করেছে, কাপড় পরাইছে, পাশে ঘুমে রাখিয়ে দিছে। স্ত্রী কোনো কান্নাকাটি নেই, একেবারে চুপচাপ। স্বামী ঢোকার পরে স্বামীকে খাওয়ান দিচ্ছে, সবকিছু দিচ্ছে, সোবাদ করছে। এরপরে স্বামীকে বলতে আছে, স্বামী গো, যদি কেউ কোনো জিনিস আমাদের আমানত রাখে, আর যে ব্যক্তি আমানত রাখে সেই ব্যক্তি আমানত ফেরত চায়, আমাদের জীবনে আপত্তি আছে? না, কিছু না, বরং আমানত ফেরত দেওয়াই তো ইমানের কাজ। এবার স্ত্রী বলতেছে, স্বামীকে, মাওলা বলে আমাদের দুইটা ছেলে, আমার মাওলা পাক রব্বুল আলামিন ছেলে দুটো ডাক দিয়া নিয়ে গেছে, আজকে দুনিয়াতে নাই। ওই যে তাদের লাশ, আমি গোসল করাই, আমি কাপড় পরেছি, এখন জানাজা দিয়া তাদেরকে দাফন করিয়া দাও। এর নাম ইমান। কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। আমার যুবক আমার আল্লাহ, তুমি আমাদের ইমানকে মজবুত করে দাও। তবে আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার মুহাব্বত দান করছে, এই মুহাব্বত খারাপ না। বাচ্চা ইন্তেকাল করে চোখের পানি পড়া সুন্নাত, কেউ ইন্তেকাল করে চোখের পানি পড়া সুন্নাত। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি পড়ছে, সাহাবারা মারা গেল, আকরা সাহাবারা মারা গেল, নবীর চোখের পানি পড়ছে। এদের এলো ভিন্ন দরজা। আবার ভাবিও না যে হুজুর কান্নাকাটি করলে এটা মনে হয় সুন্নাতের খেলাফ না, ওটা ভিন্ন ক্ষেত্রে। সবাই হালাত এক না, সবার অবস্থা এক না, কিন্তু মনে রাখতে হবে খবরদার অস্থির হওয়া যাবে না। মাওলা আমার স্ত্রীকেই দেখছে, মাওলা আমার টাকাই দেখছে, আর কাউকে দেখে নাই। এগুলি কুপুরি কথা। রেজায় কাজা ওয়াজিব। আমার মাওলায় যেই হালাতে যখন যাকে যেই অবস্থায় রাখে, সেই অবস্থায় সন্তুষ্ট প্রকাশ করে, এই ইমানের আলামত। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকে খানা দেয় না, আলহামদুলিল্লাহ। আল্লাহ 20 তলা বিল্ডিং দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ গাছতলায় রাখছে, আলহামদুলিল্লাহ। বাবার ঈমানকে ভালোমতো মজবুত করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দর্শকে গ্রহণ করো।
এর জন্য কোন মুমিন মুসলমান নবীর বাহির কোন সংগঠন করতে পারে না, কোন মুমিন মুসলমান ইসলামের বাহির কোন দল করতে পারে না। যদি মুমিন মুসলমান ইসলামের বাইরে দল করে তাহলে তার কলেমা ঠিক থাকে না, তার দ্বীন ঠিক থাকে না। সে অন্য ধর্ম গ্রহণ করছে, অন্য মতবাদ আদর্শ গ্রহণ করছে। আর আমি এতক্ষণ বুঝাবার চেষ্টা করছি ইসলামের বাহির কোন আদর্শ আমি গ্রহণ করতে পারি না। এগুলো দেখছো কবরে যাওয়ার পরে একটা প্রশ্ন, আমার দিন তোমার দিন কি, তোমার আদর্শ কি, তোমার নীতি কি ছিল, তোমার দিনটা কি ছিল। যদি যারা দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দিন নিয়ে আসে সেই দিন যদি পালন করে তখন সে বলবে দিন আল ইসলাম, আমার দিন হল ইসলাম। আর যারা দিনের মধ্যে ছিল না, দিন পালন করে নাই, তারা বলবে আমি জানি না আমার কোন ধর্ম, আমার কোন নীতি, আমার কোন আদর্শ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়ে দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়ে দাও। যখন বলেন রব্বুকা ওয়া দীনুকা ওয়া নাবিয়ুকা, যারা দুনিয়ার মধ্যে আমার মা আমাকে রব মানছে, আমার নবীকে নবী হিসেবে মানছে, নেতা হিসেবে মানছে, তারা তো জবাব দিয়ে দিবে। আর যারা দিন মানে না, রবকে রব মানে না, আমার নবীকে নেতা মানে না, ওই কপাল পরা জানি না জানি না জানি না। অমনি আমার মানের কাজা বাদুগুলো আমার দূষণ মিথ্যা বলছে, কবরের মাটি চাপ দেয়, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাথরের মাটি আর এক পাথর লাগাইয়া বলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই ফেরেশতারা কবরে মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি কবরটা আগুনে ঘুরিয়া যাবে, এ সাপ জড়াইয়া দাও, অমনি 99টা সাপ না ভাঙকে পেট মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমান উঠবে, আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাত সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে। নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখের দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের গোস্ত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে, চোখের নিচে বিশাল বিশাল গর্ত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ 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 ফুটা পানি পড়বে, কোন লাভ নাই, কোন উপকার হবে না। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যদি দুনিয়ার মধ্যে আমার মাওলার ভয়ে জাহান্নামে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, আমার মাওলা রব্বুল আলামিন চোখের মধ্যে জাহান্নামে হারাম করিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাই চোখের পানি কবুল করিয়া দাও। তবে দিনের মধ্যে কি যে মজা, কি যে মজা, ওই মজা তো কেউ কাউকে বুঝাতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। সুন্নাত মুতাবিক চলাফেরা করলে আমার নবী তোমাকে আমাদের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান দাইয়া সুন্নতি হুরমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে মানলো না, আমার সুন্নাতকে জায় করিয়া দিল, ওর উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও। বাবা সুন্নাত অনুযায়ী চলো, সুন্নাত ছাড়িও না, সুন্নাত ছাড়লে আমার নবীর শাফাআত পাবা। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। রব্বুল কবুল করেন, জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে কি যে মজা, কি যে মজা, কি যে মজা। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার মাওলার তরফ থেকে শুধু শান্তি আর শান্তি আর শান্তি।
আর আল্লাহ না করুক জাহান্নামে তলিয়ে দাও, শুধু অশান্তি আর অশান্তি, এত কষ্ট। জাহান্নামের মধ্যে শরীরের মধ্যে জামা পরাইয়া দেওয়া হবে, ওই জামা কবুলের জামা না, কোন সুতির কাপড়ের জামা না, ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, শরীরে সেট হয়ে যাবে, নাফরমান দুই হাত দিয়া জামা খোলার চেষ্টা করবে, সেরার চেষ্টা করবে, ব্যাগ চেষ্টা পারবে না, শিখতেও পারবে না, করতেও পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুনের জামা শরীরের জামা সরকার করিয়া ভালাইবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বর্গের সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া না কবর করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান গ্রেফতার একজন যে কোনো একজন হত্যানি বাবা খবরদার। বর্তমান জমানায় পীর বুঝে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর এক পর্যায়ে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাওলানা আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম করতে আছে, নেকের আমল করতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। দীর্ঘতম নাম কি? ফলের পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া আমি ভালো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সময় সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার কোরআন মাওলানা আল্লাহ চান্দো ঘরে দুয়া দিয়ে মরা লাশিয়া বাইর হবো, ছেলে কান্নে মামা করে কত জাকিরিন শাকিরিন তোমার খাস নাচ বন্ধনে হাত তুললাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিলে না তাকাইয়া তোমার যে বান্দার হাত পছন্দ হলো তাহলে আমাদের সবার গুনাহটা মাফ করে আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া দাও, আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া দাও, আমার মা বোনকে কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যেন হাত তুললাম, জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও।
আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও আমরা হলো আল্লাহর খাস গোলাম বাঞ্চে কবুল করে নাও رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন করছেন বসেন প্রত্যেকে শরীরের সাথে ডান হাত পায়ে বসেন সবাই তওবা করি বসতে বলছি প্রত্যেকে শরীরের সাথে ডান হাত সবাই তওবা করি এই তওবাকে যদি বায়াত নিয়ে মুরিদান নিয়ে তার নিয়ত করে মুরিদ হয়ে গেল আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই তারা নিয়তকে গুণে রাখলে তওবা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন আমার সাথে সাথে বলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু तौबा क्या मायने सबूरी बातों से और सबूरी कामों से अल्लाह तौबा क्या कबूल कर और बात क्या मायने तरीका सिया सबरिया कादरिया नक्शबंदिया मुदद्दिया के ऊपर फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहुम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फैजुल करीम साहिब के आए मेरे अल्लाह ये तरीका की नियामत मेरे नसीब और जमात में रसूलुल्लाह